এমনই হয় বিষয়। একটা পিসের রান্না করে পিসের মানে কমে যাবে। আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশক্রমে আমরা আজকের এই অভিযান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম হতে আমরা একটা টিম এসেছি সদর লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আমরা একটা অভিযান পরিচালনা করি। প্রথমেই আমরা দুদক টিম এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই। সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ রোগীরা পাচ্ছে কিনা সেটা আমরা দেখি। তারপর আমরা সেখান থেকে 3 জন রোগীকে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে নিয়ে যাই, কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে নিয়ে যাই। তারপর আমরা ওষুধ মিলিয়ে দেখি যে ডাক্তারের প্রেসক্রিপশনে যে ওষুধ উল্লেখ আছে এবং যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা। তো দেখা গেল যে বিভিন্ন একটা গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে, তো অল্টারনেট করে যেই ওষুধটার সাপ্লাই আছে সেই ওষুধ দেওয়া হয়েছে। মানে ওষুধ মোটামুটি ঠিক ছিল, প্রেসক্রিপশনের সাথে ওষুধ ঠিক ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যেই প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেখানে ডাক্তারের কোনো সিগনেচার নাই। তার পরবর্তীতে আমরা সেটা আবাসিক মেডিকেল অফিসার মহোদয়কে জিজ্ঞেস করি যে এখানে কি সিগনেচার থাকার কথা ছিল, তো উনি বললেন যে এটা আসলে ঠিক হয় না, এখানে সিগনেচার থাকার কথা ছিল। তো আমরা এই একটা অনিয়ম প্রথমেই পরিলক্ষিত হয়, যেটার উত্তরে ওনারা বলেছেন যে রোগীদের চাপ থাকার কারণে ওনারা সিগনেচার করতে আসলে ভুলে যান, পরবর্তীতে আর এই ভুল হবে না, সিগনেচার করবেন। পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ খাবার রুমে আসি যে খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার রুমে সব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য। প্রথমে এসে আমরা দেখি যে আজকে মেনুতে মাছ দেয়া হয়েছে। তো আমরা এখানে তালিকা দেখি যে মাছ কত গ্রাম দেওয়ার কথা, দেখলাম যে 2 ওয়াক্ত মিলে মাছ 180 গ্রাম, তার মানে হচ্ছে দুপুরের বেলা 90 গ্রাম এবং রাতের বেলা 90 গ্রাম মাছ দেওয়ার কথা যদি মাছ থাকে। তো আমরা মাছ পরিমাপ করি, আবাসিক মেডিকেল অফিসার মহোদয়, দুদক টিম সহ রান্নাঘরে যারা ছিল তারা উপস্থিত ছিলেন, সবার উপস্থিতিতে আমরা মাছটা পরিমাপ করি। তো সেখানে দেখা যায় 90 গ্রামের স্থলে 30 গ্রাম, 40 গ্রাম এবং সর্বোচ্চ আমরা 50 গ্রাম পেয়েছি। অধিকাংশ মাছের টুকরাই হচ্ছে 30 থেকে 40 গ্রামের মধ্যে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একটা পিস এটা কয়জন? এটা কোন কতটুকু হবে? এটা দেখেন, এটা তো 30 গ্রাম 25 গ্রাম, যেমন এটা একটা পিস না এটা পিস, এটা হয়তো ভেঙে গেছে, কিন্তু এগুলো ভাঙে না, কোনো জায়গায় নাই, ভেঙে যাওয়ার একটা কোনো ইয়েও দেখা যায় না। এটা পিসটা করা হয়েছে পিসটা ইনটেক আছে ওখানে। যেমন এই যে এইটা ভালো। এবং আরেকটা বিষয়, আমরা যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছিলাম ঠিক সেই মুহূর্তেই একজন আমাদের সাথে তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন, তখনই একজন এসে আমাদেরকে অভিযোগ জানায় যে এখানকার যারা ট্রলিম্যান বা সুইপার যারা আছে তারা রোগীদের থেকে টাকা দাবি করে 150 টাকা 200 টাকা দাবি করে এবং রোগীদের থেকে টাকার জন্য একটা জুলুম চালায়। খুশি হয়ে দেয়া এক জিনিস ওনারা বলছে, আর জুলুম করে নেওয়া আরেক জিনিস। ওনারা প্রায় অত্যাচার করেই ওদের কাছ থেকে, হ্যাঁ, যতবার আসে ততবারই তাদের কাছ থেকে টাকা নেয়। এই হচ্ছে অনিয়ম। তো তত্ত্বাবধায়ক মহোদয়কে আমরা এই বিষয়ে বলেছি যে যারা কর্মচারী আছে তারা এইরকম, হ্যাঁ, এইরকম যদি তারা করে তাহলে সেটা কি প্রতিকার সেটার। তো উনি বলেছেন উনি ব্যবস্থা নেবেন। যারা এখানে ট্রলি ঠেলার সাথে জড়িত আমি তাদের সবাইকে নিয়ে মিটিং করছি এবং তাদেরকে বলছি যে কারো ওপর জুলুম করা যাবে না, কারো কাছে দাবি করা যাবে না টাকা পয়সা। আমি আসলে নিজেও তাদেরকে নিয়ে মিটিং করেছি যাতে এই ঘটনা না ঘটে, এবং আমি আমার সবাইকে বলে দিছি যে এরকম যদি কেউ জুলুম করে, কেউ জোর করে টাকা নেয় রোগীদের কাছে, আমার কাছে রিপোর্ট করার জন্য বলছি। তো আসলে আমার কাছে যখন রিপোর্ট আসবে বা করে, তাহলে কিন্তু আপনাদের কাছে যেভাবে রিপোর্ট করলো আমার কাছে যদি করে, আমি কিন্তু ইনস্ট্যান্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমরা যখন ওষুধ কাউন্টারে গিয়েছি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ, তখন আমরা দেখতে পেলাম যে ওষুধের যে তালিকা, কি কি ওষুধ অ্যাভেলেবল আছে, যেটা বাইরে মানে উন্মুক্ত স্থানে রাখা উচিত ছিল, রোগীরা দেখবে সেটা। তো সেটা দেখলাম আমরা দরজার চিপায় একটা জায়গায় রাখা, যেখানে রোগীর পক্ষে বা কারো পক্ষেই দেখা সম্ভব না, এমন একটা জায়গায় সেটা রাখা ছিল। তো আমরা পরবর্তীতে দুদক টিম আমরা সেটা উন্মুক্ত স্থানে এসে স্থাপন করি, ওনাদেরকে বলি স্থাপন করতে, ওনারা উন্মুক্ত স্থানে আমাদের সামনেই স্থাপন করেছে। ওষুধ আসলে আমাদের যেগুলো মানে সাপ্লাই আছে এগুলো তো দেওয়াই হয়, এবং ওখানে 2-1টা ওষুধ অ্যাভেলেবল চিহ্ন দেয়া, কিন্তু আসলে ওষুধগুলো ছিল না।
তো আমরা বলছি যে ঠিকভাবে এটা তালিকাটা প্রস্তুত করে রাখার জন্য। এবং সামগ্রিক অভিযানের বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র চেয়েছি, উনি শীঘ্রই রেকর্ডপত্র দিবে। তো ওনাদের আমরা যে অভিযান করলাম সেই অভিযানের বিষয়ে রেকর্ডপত্রের আলোকে এবং আমরা যে আজকে যে খাবারের মাপযোগ করলাম বা বিভিন্ন জিনিস সচক্ষে দেখলাম সব কিছুর আলোকে এবং ওনার কাছ থেকে সরবরাহকৃত রেকর্ডপত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর শীঘ্রই পেশ করব।